মানিক ভাইরা পিছনে আছে, আমি সবার আগে চলে আসছি। এটা এক দুঃসাহসিক যাত্রা, এখানে সাহস না থাকলে কেউ আসেন না। আমি যে হোটেলে আছি হোটেলটা খুব একটা ভালো না। এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমার বাথরুম। যদিও এবার ভাড়া বেশি না, 1000 টাকা ভাড়া। আমি যাচ্ছি নেপাল। নেপালের সম্পূর্ণ ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে ঢুকতেছি। কোথায় যাচ্ছেন? নেপালে ভাই। অনেক ভালো লাগতেছে যে নেপালের মতো একটা সুন্দর দেশে যাব, যেখানে পাহাড় পর্বত নদী কোনো কিছুর অভাব নাই, মনের মতো একটা দেশ। সাথে আছে হিমালয় এবং মাউন্ট এভারেস্টের মতো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত নামকরা সব পাহাড়ের চূড়া। আমরা একসাথে এনজয় করব নেপালে গিয়ে, আমরা সুন্দরভাবে সুস্থভাবে যেন ফিরে আইতে পারি। সবাই দোয়া করবেন। সো আমরা এখন ইমিগ্রেশন শেষ করলাম, শেষ করে ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছি। ইমিগ্রেশনে আপনাকে কতক্ষণ আটকে রাখছিল? প্রায় 1 ঘন্টা প্লাস, কিন্তু আমাদের যে ইমিগ্রেশন অফিসারটা পড়ছিল ওরা আর কি দেখতে ভালো না, বজ্জাত। আমরা হচ্ছে সবার পিছনের লোক, ঠিক আছে? সবাই চলে গেছে আর আমরা পিছনে গাড়িতে যান ভাই, বলো। সামনে দেখতেছেন বাংলাদেশ বিমান, যে বিমানটা অলওয়েজ লেট যায়, ঠিক আছে? আমরা এই বিমানে করে কাঠমান্ডু যাচ্ছি। আমার সাথে আছে মানিক ভাই, এতে দেখতে পাচ্ছেন মানিক ভাই, এটা হচ্ছে ডিজে জেবিএল মানিক ভাই, ঠিক আছে? এই যে জেবিএল এবং ক্যাপ। উনি খুব স্ট্রং একজন ম্যান, যদিও উনি আমাদের সবার ছোটো, না সরি বড়, ঠিক আছে? আজকের মেন আকর্ষণ হচ্ছে আমরা পাহাড় দেখতে যাচ্ছি। পাহাড় বলতে গেলে আমরা পাহাড় এবং বরফ দেখতে যাচ্ছি। বাংলাদেশ বিমান অলওয়েজ লেট, দিস ইজ ভেরি ব্যাড। বাংলাদেশ মানে লোকাল বাস। এই যে we are 3 people এতিমের মতো ঘুরতেছি সিমের জন্য। ভাই আমরা এয়ারপোর্টে সিম নিলাম না, কারণ এখানে যদি সিম নিই সিমের দাম বেশি পড়তে পারে না ভাই। সবার ব্যাগ পারেশ ভাইকে দিয়েছি। হ্যাঁ, মানিক ভাই সিমের জন্য সামনে যাচ্ছে, ওই যে মানিক ভাই। হ্যালো, আমরা এখন ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে অন্ধকার, সন্ধ্যে লেগে গেছে। এখানে পারেশ ভাই আর আমি বসেছি, হাই গাইস। কিছুই দেখা যায় না। আলো। ও নেপালেও বাংলাদেশে লাগান জ্যাম নাকি? এটা হচ্ছে নেপালের এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। জায়গাগুলো দেখতে পাচ্ছেন। আমরা সেকেন্ডবার এই রুম দেখতে আসলাম। মোটামুটি দাম দর করে রুম নিচ্ছি, যেটা আগে কখনো হয়নি। বাট মানিক ভাই আছে তো, মানিক ভাই একটু মোটামুটি ভালো দাম দর করতে পারে। চলেন, এখানে এক্সপেন্সিভ। তো আমরা সামনের একটা হোটেল, যেটা প্রথমে আমরা এন্ট্রি করছিলাম, ওই হোটেলটাই আমাদের কাছে বেস্ট মনে হচ্ছে। আমরা ওই হোটেলে যাব। ব্রাদার, I know you give me your best price. That's why we gonna got a room, one room. So our last price will be, sir, 5,000 including breakfast for 3 packs, sir. That's the No breakfast, 4,000, 3 people. Yeah, it's okay. Yeah. Okay. We can give you extra 1,000. Okay. Is it okay? Okay. ওকে, কালকে কি ব্রেকফাস্টটা নিয়ে নেই। Oh, include breakfast, 300. Extra pay 300, no problem. আমাদের বেস্ট প্রাইস দিছে আর কি। No, only discount, lot of discount. This is my passport. 9,500। দেন 6টায় মারেন। আমাদের প্রথম রাতের হোটেল এটা। না, এখানে ব্রেকফাস্ট সকালে থেকে 10টার মধ্যে। সামনের আমরা এখন লিফটে করে আমাদের রুমে যাচ্ছি। আমরা 3 তলা নামে গেছি, আর মানিক ভাই 4 তলা চলে গেছে। কি রে ভাই, আপনি উপরে চলে গেলেন, ঘটনা কি বুঝলাম না। যতটুকু বেড ওখানকার রুম বড় ছিল। আমাদের ব্লগার ব্লগ করতেছেন, সেই ভিউ।
না দূর একাই একাই আমি ঘুমত নাকি একসাথে এসে বাড়ি খাওয়ার কথা না ওই ধান্দা বাদ দেন কোনো কাজ নাই পার্সোনাল আমার মানিক ভাই তার বিজনেস নিয়ে ব্যস্ত অলওয়েজ বিজি এই দোকানগুলো থেকে কিন্তু আপনারা জামা কাপড় যে কোনো শীতের জামা কাপড় মানে কিনেও নিতে পারবেন এবং মানে ভাড়াও নিতে পারবেন আজকে আমাদের ডে 2 চলতেছে ঘুম থেকে উঠলাম বেডের সবার অবস্থা দেখেন কি অবস্থা সকালে আমাদের বুফে আছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে হোটেলে। মানিক ভাই কিন্তু অলরেডি নিচে চলে গেছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সে একটু বেশি খায় তো মানিক ভাইয়ের পেট দেখলে হয়তো আপনারা সেটা এই যে আমাদের মানিক ভাই মানিক ভাই রাতে একবার খাওয়ার পরে 1 ঘন্টা পর বলতেছে আবার খেতে লাগছে ভাইকে আবার নিয়ে যায় একটা স্যান্ডউইচ পরে রোল 1 গ্লাস কফি মনে করেন যে খাওয়ার পরে সেই শান্ত হয়েছে যদিও ক্ষুধা লাগেনি এত সকালবেলা কি ক্ষুধা লাগে দেখি আগে খাবার কি কি নেওয়া যায় হ্যাঁ খাবার আইটেম এখানে Right now, this is the time of breakfast. You can enjoy the breakfast. বাংলাদেশ নেপাল ভাই ভাই Yeah, bye bye. Brother. Bangladesh, Nepal, bye bye, brother. ব্রাদার পেঁপে খাইতে হবে পেঁপে খাও বাড়ি থেকে ডাক্তার তাড়াও Yes, please. I'll show you. Veg. This is the special potato aloo parota for the Banga. Pancake, yes. Omelette, fried egg, sunny side. ওকে ওকে অমলেট 1 পিস অমলেট Omelette. Take your time and enjoy. মানিক ভাই অনেক খিদা দিস ওয়ান ইজ ভেরি গুড Oh yeah, this potato cookies. দিস ইজ Make with the English style. ইউ আর ফ্রম ইন্ডিয়ান No, from Nepal. Nepal. Nepal people is very strong speak in Hindi. Yeah. Hindi, we can speak Hindi. Hindi, Nepali and Bangala, many words are similar. Many are similar. Many words are similar. Nepalese. Bangla language little bit, but Hindi language always there are so strong. Oh, yeah. কি 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 খাচ্ছেন এখানে? এখানে ঝালমুড়ি খাইতেছি নেপালে আসাও এটা কি বাংলাদেশে তো অনেক ঝালমুড়ি খাই দেখি নেপালে ঝালমুড়িটা টেস্ট কিরকম ঠিক আছে আমরা যেটা খাবো সেটা অলরেডি রেডি হইতেছে আমরা যেটা খাবো সেটা এখানে রেডি করতেছে আজকে এখানে কাঠমান্ডুতে আমাদের ডে 2 চলতেছে আমরা আগামীকাল যাব পোখারাতে সকালে আমরা বাস করছি সকাল 7টায় আমাদের বাস 6টার দিকে উঠতে হবে এখন রাত বাজে 11টা আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রাই করব আগে ঘুমিয়ে যাওয়ার এই যে আমাদের ঝালমুড়ি নেপালে এসে বাংলাদেশের স্বাদ এই গরিব ঝালমুড়ি খাইছো এই দেখ এরা খালে সঙ্গে মিলে চিকেন ফ্রাই ভালো লাগবে না পোখারার উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছেন মানিক ভাই সবার আগে রেডি হয়েছে তারপর আমাদের পারভেজ ভাই আমাদের আজকের বাস হচ্ছে সকাল 7টায় কাঠমান্ডু থেকে পোখারা হ্যাঁ যেহেতু আমরা রেডি আমি যাইতে হবে আর দিন জায়গা হচ্ছে স্পেস ছোট আমরা তিনজন এখন লিফটের ভিতরে আছি বন্ধুরা মানিক ভাই একটু বেশি সেফটি লে চলাফেরা করে हम लोग का खाना पीना पार्सल हो गया ना आपके पास काउंटर इस सामने हैवी ले लगेगा आई थिंक 1 आवर है बस कितना टाइम पे साड़ेगा आई थिंक 7 o'clock सर कॉफी देगा सर हाँ कॉफी Black coffee, मिल्क कॉफी milk coffee. तीन The three, okay sir. Okay, you have the YouTuber, huh? Put in the YouTuber history, you make the very nice video. Okay sir. Okay, I'll make you the special coffee. Okay sir. I will be share your video Okay sir. we have no Google Pay बेस्ट कौन सा है तो क्या कंफ्यूज में फैला हम लोग को कॉफी तो दिखाए भाई এখন আমরা বের হওয়ার আগে একটা কফি খেতেছি কফিটা খেয়ে বের হবো Please write the good review, okay sir? okay Please, it will be good. I need some water No problem, I'll give you the water. okay this is Only for you. So, please,
Scan and write the reviews. I need the review from you. okay. Okay, sir. 1 glass water, no? 1 glass water. Okay. Pani. 1 glass more. One more. Okay, sir. No problem. পোখরার উদ্দেশ্যে হোটেল ছেড়ে দিলাম। আমাদের হোটেল হচ্ছে এটা। বাস পেয়ে গেছি। দিছে আমাদের आपका टिकट है ना? हाँ 7 13 14 हाँ 7 13 14 এরপর বসলাম। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে না? ब्रदर कितना टाइम पे छाड़ेगा? हालांकि तो 7-10 मिनट। এখানকার সিটগুলো ঠিক সোফার মতো। আপনি যেরকম আমাদের বাসা বাড়িতে গেলে সোফা দেখতে পান, ঠিক ওরকম আরামদায়ক এবং কমফোর্টেবল। কারণ যাত্রাপথে যদি বসার জায়গা কমফোর্টেবল না হয় তবে ওই জার্নিটা আরামদায়ক হয় না। রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন কিভাবে ঝুলতেছে, কিন্তু ভিউগুলো অসাধারণ। আমি পিছনের ক্যামেরা একটু চালু করি। আমাদের বাস দাঁড় করাইছে। সকালে আমাদের হোটেল থেকে বুফে খাওয়া দাওয়া করতে পারিনি, সেই জন্য বুফের যে খাবার দাবারগুলো ছিল সেগুলো আমাদেরকে পার্সেল করে দিতে। আমরা এখন সেগুলোই খাবার খাবো, তা নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আমরা কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে এখানে বাস দাঁড় করালো এই দৃশ্যটা উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস এখানে এসে দাঁড় করাচ্ছে এবং সেখান থেকে সব যাত্রীরা নেমে, এই যে এত সুন্দর একটা জায়গা, একদিকে নদী একদিকে পাহাড়, এগুলো কিন্তু সবগুলো পাহাড়ের পানি বেয়া বেয়া নিচের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের মানিক ভাই পেশাব করবে বলে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, আর মানিক ভাইকে দেখে আমিও আসলাম, আমারও একটু পেশাব লেগছে। অবশ্যই আপিল হবে, ট্রাইব্যুনাল হবে। আমরা এখন এই মুহূর্তে পোখরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। পোখরাতে বাস থেকে নামলাম। এটা হচ্ছে আমাদের বাস, আর এখানে আমাদের লাগেজ। কারণ আমরা এখন ট্যাক্সি নেব, নিয়ে আমরা যাব আমাদের হোটেলে। যে পরিমাণ রোদ, বাট গরম নাই না ভাই। এটা হচ্ছে পোখরার বাস স্ট্যান্ড। এই চারিদিকে বাস সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। আমরা পাঠাও থেকে এই গাড়ি নিলাম, আমাদের ব্যাগগুলো গাড়িতে ওঠানো হচ্ছে। ব্যাগগুলো ওঠানো কমপ্লিট। আমাদের ড্রাইভার ভাই, আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য রেডি। যদিও গাড়িটা অনেক ছোটো। হোটেলে আপে 3 কিলোমিটার দূর তক, 3 কিলোমিটার। এখানকার ট্যাক্সিগুলো ভাই সবগুলো ছোটো ছোটো, তাই না? মানে পিছনে 2টা লোক বসতে, মানে আর একটা লোক বসলে তার জীবন বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর সামনের স্পেসটা আমি যদি দেখাই, একদম বুঝতেই পারছেন যে পা আর কি থেকে গেছে। পোখরার রাস্তা দিয়ে যখন আপনি চলাফেরা করবেন, বাইরেই যখন আপনার নজর পড়বে তখন দেখবেন যে এইরকম বড় বড় বরফের পাহাড় দেখতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন 3 বেড। সুবিধা হইব। যে কোনো একটা। ये वाला दीजिए मुझे। ও
পরে ওকে 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 আমরা হোটেল বুকিং করতেছি নেপালি রুপি 4500 রুম 2 দিন থাকবো আমরা। ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রুম, আর ভাড়াও কিন্তু সব চাইতে কমে আমরা পাইছি। আমরা কিন্তু এটা 2500 মানে বাংলা টাকায় 600 টাকা করে পার পারসন। কেমন আছে? ভালো আছে নি আপনি? ভালো আছেন নি? আমরা ঠান্ডা খানা ভাত নেপালি খাবার খাচ্ছি। नेपाली थाली नेपाली थाली है नेपाली खाना अच्छा लगता है। बहुत ही अच्छा लगता है। नेपाली खाना है ना। दाल भात पापड़ दाल भात पापड़ हाँ, सब्जी चिकन करी चिकन करी vegetables fry. This is good খাবার। আমরা कॉलीफ्लावर वेज আমরা আজকে আস্তে আস্তে দুপুরে খাবার বাইরে খেতে পারিনি, নমক দিয়ে দে। সেজন্য আমরা আজকে এই হোটেলে উঠছি। এই হোটেলে ওঠার পরে হোটেল থেকে আমাদের খাবার সার্ভ করছে, তো সারাদিন পর খাচ্ছি, এই কারণে আরো বেশি খাবারগুলো ভালো লাগতেছে। খুবই অসাধারণ খাবার এবং স্পেশাল খাবার। আমরা যদিও একটু আগে ভাত খাইছি, কিন্তু মানিক ভাই আবারও খিদে লেগে গেছে, একটাই প্রবলেম। তো মানিক ভাইয়ের জন্য আমরা না ঘুমিয়ে চলে আসলাম চিকেন রোল খাওয়াতে। তো মানিক ভাই চিকেন খেতে পছন্দ করে না, সো মানিক ভাইয়ের জন্য বানানো হচ্ছে একটা ডিমের রোল। মোবাইলটা কিনছেন তাও যদি ভালো না হয় তারপরে আপনার বুঝা মনে করি ও মিক্স এগ রোল। রোলের ভিতর দুটা পরোটা আছে, মশলা আছে, পেঁয়াজ আছে, টমেটো কেচাপ আছে। স্বাদ কিরকম? স্বাদ ভালো, খারাপ না। রুমটা বানায় হ্যাঁ টিকিট কাটার ভিতরে ঢুকে খেলতেছে, যেখানে একটা লাভ হচ্ছে, আর ওই বাচ্চারা সময় কাটানোর জন্য জায়গা পাচ্ছে। শহরের মধ্যে জায়গা থাকে না, দেখেন না। আজকে পোকারার দ্বিতীয় দিন, আমরা সকালে ঘুম থেকে উঠে আলু পরোটা, সাথে টক দই আছে। তো আজকে সকালের খাবারটা কিন্তু খুবই স্বাদ ছিল। তো জীবনে প্রথমবার প্যারা ল্যান্ডিং করতে যাচ্ছে আমার সাথে আমার বড় ভাই। উনি যদি সাহস পায় তাহলে করবে, না হলে করবে না। তো কথা বলতে বলতে এই যে ভাই নিচে দেখতেছেন আমাদের জন্য পারমিট নিয়ে চলে আসছেন। আমরা অন্নপূর্ণাতে যাব, যেটার জন্য পারমিট নিতে হয়। ওনাকে আমরা 3 জন মিলে 3600 টাকা দিয়েছিলাম, উনি পারমিট নিয়ে চলে আসছেন। জীবনে প্রথমবার প্যারাগ্লাইডিং করতেছি। মোটা একটু গেঞ্জি পরলাম, কারণ উপরে অনেক শীত হবে সেজন্য, আর সাথে একটা জ্যাকেট নিয়ে নিলাম। परमिट बन के आया परमिट 3 आदमी हम लोग को लिए परमिट बांध के नहीं आना है, पासपोर्ट और 3 आदमी। ब्रदर कम हियर विद मी। ए हमारे परमिट चले আসছে, এগুলো রেখে দেন। गाड़ी में और भी लोग है? नहीं ओके ओके ब्रदर, हम लोग 3 आदमी जाता है, गाड़ी में लोग नहीं है, नो प्रॉब्लम। এই মানিক ভাই আমাদের অলওয়েজ লেট। আমরা তাহলে যাওয়ার জন্য প্রস্তুত নাকি? হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। यहाँ से वो प्रोग्राम कंप्लीट करने के लिए वो 2.5 घंटा लगेगा सर। तो यहाँ से वो टेकअप पहुँचने के लिए 45 मिनट्स। तो ऐसा आकाश में वो 20 से 30 मिनट का फ्लाइट रहता है। अच्छा आफ्टर लैंडिंग से यहीं होटल में भेज देंगे। ओके 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 40 মিনিট 25 মিনিট। এখানে যাওয়ার আগে একটা ফর্ম পূরণ করতে হয়, আকাশে ওঠার আগে। সে ফর্ম আমি পূরণ করতেছি। যদি ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওনারা কোনো দায়ভার নেবেন না, এর কারণে মেবি। এভাবে আমরা 25 থেকে 30 মিনিট পর্যন্ত ভেসে থাকবো, তারপর মাটিতে ল্যান্ডিং করব। তাই এটার নাম হচ্ছে প্যারা ল্যান্ডিং। আমার সাথে আছে আমার সাহসী মানিক ভাই, আর আছে পারভেজ ভাই। আমরা এখন এইটা নিয়ে আকাশে উড়বো। আমাদের মিঠু ভাই
প্রথম ট্রাই করবে, যদি সব- আমাদের সাহসে কুলায় সবকিছু তাহলে ঠিকঠাক- আমরা ইনশাল্লাহ এটা নিয়ে ল্যান্ডিং করব। সবকিছু ঠিকঠাক থাকলে। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে। আমার সাথে আরো লোকজন এখানে আছে। অলমোস্ট চলে এসেছি। মানে সাবধানে হাঁটতে হবে, পা ফসকে গেলে একবারে নিচে। আশপাশে আটকার কোনো বুদ্ধি নেই। প্রত্যেকটা পার্সনের জন্যে ওনারা 8,000 এখানকার টাকাই নেই, বাংলাদেশি টাকায় যা 7,500 মতো পড়বে। আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে নিচে আমাদের সাথের যে লোকগুলো তারা আসতেছে, যদি একটু করে ভয় লাগতেছে, কারণ এখান থেকে আমরা ঝাঁপ দিব, দিয়ে ল্যান্ডিং করব নিচে গিয়ে। তো অবশ্যই একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি প্রথমবার করতেছি, একটু ভয় লাগতেছে, কিন্তু যেহেতু এত টাকা দেওয়া হয়েছে, ভয় লাগলেও কিছু করার নাই। এখন আকাশে উঠতেছি, দেখতেই পাচ্ছেন। এখন প্যারাগ্লাইডিং করতেছি। এই যে আমার উপরে ভাই এত উপরে, পিছনে দেখতেই পাচ্ছেন পাহাড়, আর নিচের দিকে লেক, আর এদিকে হচ্ছে মাউন্টেন কা ভিউ, এইদিকে হচ্ছে বরফ। ভাই এটা অনেক কঠিন ছিল, মানে আমার মাথা তো ঘুরে উঠছে। মানে এরকম সিচুয়েশন আমার একবার ফিলিপাইনে গিয়ে হয়েছিল। আর এখানে মানে আকাশের উপরে যখন আমি একাই যখন উঠতেছিলাম কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে দিয়ে যখন সবাই উঠতেছিল, মানে পুরো মাথা ঘুরতে লাগছে, এখনো মাথা ঘুরতেছে। ভাইকে বলতেছি ভাই তাড়াতাড়ি আমাকে নিচে নামান, মাথা চিনচিন করতেছে। এখন সব কিছু ঠিক ছিল, 20 সেকেন্ডের মধ্যে সব এলোমেলো হয়ে গেছে। মনে হচ্ছে আমি জ্ঞান হারায় ফেল দেবো, আর তা না হলে বমি করবো। এই ভাই আমার সাথে ছিল, সিগারেট খাচ্ছে। আর আমার সাথে এই মহিলাও কিন্তু লাভ দিচ্ছে, আমার সাথে একই সাথে আমরা লাভ দিচ্ছি, কিন্তু এই মহিলার দেখতেছে কিছুই হয়নি। ওই যে আসতেছে, এই যে আসতেছে। তো আমার ভাবিরা, আমরা আপনার বউয়েরা দেখবে না, ওই জন্য বলতেছি। তো আমার ভাবিরা, আমার বউয়েরা, আমার বউ, আমরা কেনাকাটা করতে যাচ্ছি। আগামীকাল থেকে আমাদের যাত্রাপথ শুরু, অন্নপূর্ণা ট্রেকিং শুরু হবে। তো আমরা কিছু জিনিস রেন্ট নিব এবং কিছু জিনিস কিনে নিব। সে হাই হাই হ্যালো হ্যালো, হোয়াট ইজ योर नेम डॉगी? या उल्टी का दावा चाहिए। वही बोलता हाई अल्टीट्यूड है ना, हाँ, हाई अल्टीट्यूड में जाएगा, किसी को वोमिट आएगा, माथा चक्कर आएगा। इसके लिए आपको थोड़ा ऐसा सिम्टम देखा ना, माथा थोड़ा हो गया तो वो खाएगा। बहुत सारे लोग मिलता है वहाँ पर जाने के बाद। आप चावल बोलता है, फेस मिलता है, फेस सेम बांग्ला इंडिया भात दाल भात तरकारी सब सेम है ना, सेम बोलता है ना, दाल भात तरकारी है ना, ऐसा बोलता है ना। When we are go, there are many people trekking with me together. Both people जाएगा, साथ में जाएगा। साथ में जाएगा. Right now there are go in this shop
and I want to this I want to these things is buy, and there are rent, there are both rent. So this shop things is very expensive. This is new, न्यू हुआ but आप रेंट पे ले जा सकते हैं 40 मिनट तक अंदर नहीं जाएगा 40 मिनट के बाद तो वो थोड़ा थोड़ा अंदर चला जाएगा ये आपको जाएगा देवराली से उधर जाएगा brother, how much this one? 15 রাস্তা। তো এখন আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারের ভিতরে আমরা লাপাচ্ছি আর যাচ্ছি। রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ। যেখান থেকে ট্রেকিং শুরু করব অন্নপূর্ণার জন্য সেখানে যেতে আমাদের সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার মতো। তো 4-5 ঘন্টা আমরা এভাবে লাপাতে লাপাতে যাব। এই লাপানো অবস্থায় মানিক ভাই আপনাকে কেমন লাগতেছে? আমার মনে হইতেছে থাইল্যান্ডে যা যে মাসাজটা নেই থাই মাসাজ ওখানে মাসাজ নিতে প্রায় 200 বাদ লাগে, কিন্তু এখন যে মাসাজটা নিতেছি এটা হলো ফ্রি ফ্রি মাসাজ। মাসাজের নাম হচ্ছে জাম্পিং মাসাজ। ন্যাচারাল মাউন্টেন মাসাজ। রাস্তার অবস্থা খুবই দুরবস্থা, আর এটার মধ্য দিয়ে আমরা নাচতে নাচতে যাচ্ছি। আমাদের ড্রাইভার ভাই আর ইনি হচ্ছে আমাদের গাইড। হ্যালো। অন্নপূর্ণাতে যাইতে কিন্তু অনেকটা কষ্ট করতে হবে। আসলে ভালো কিছু দেখতে হলে কষ্ট করতে হয়, সহজেই কোনো কিছু পাওয়া যায় না। আমরা অন্নপূর্ণা যাওয়ার পথে হঠাৎ দেখি আমাদের চোখের সামনে একটি গাছ এখানে পড়ে আমাদের পুরাটা রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন আমরা পরে ডিসিশন নিলাম যে আসলে কি করা হবে এই মুহূর্তে। তো পরে ড্রাইভার সাহেব বললেন যে ভাই একটু দেরি করেন, অল্প কিছুক্ষণের মধ্যেই গাছ কাটার লোক আসবে। এদিক দিয়ে ঘোড়াগুলো আসতেছিল, ঘোড়াগুলো কিন্তু একের পরে এক ঘোড়া সবগুলো পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু বিকজ আমরা কিন্তু যেতে পারছি না। আর মাঝ পজিশনে এসে এই গাছ আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনারা কিন্তু গাছটা দ্রুত সরানোর চেষ্টা করতেছে। এই যে এদিক দিয়ে সম্ভবত ঝর্ণার পানি যাইতো। এটা আমাদের ড্রাইভার সাহেব, এটা হচ্ছে আমাদের গাইড বড় ভাই বিগ ব্রাদার। আর মানিক ভাই এখানে তার বিজনেসের কাজকাম করতেছে। ভাই কি ফিল হচ্ছে আপনার এই মুহূর্তে? আসলে অনুভূতি প্রকাশ করার মতো না। আচ্ছা, আমরা সবসময় জানি যে কষ্টের মাঝে সুখ। আমরা এত কষ্ট করে আঁকা বাঁকা মেটো পথ উঁচু নিচু বাঁকা পথে আসতেছি, তারপরেও আমাদের খুব ভালো লাগতেছে। নতুন কিছু দেখতে হলে কষ্ট করতে হবে, বাসায় বসে থাকলে হবে না। আমরা পোখরা থেকে এখানে আসলাম, এখানে আমাদের ব্যাগটা সব গুছাই নিলাম। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমাদের গাড়ি ছিল ওইটা, ওই গাড়ি থেকে না সবগুলো ব্যাগ নামিয়ে নেওয়ার পরে আমরা এখানে সব যেগুলো প্রয়োজনীয় জিনিস পরে নিলাম। এখানে ওই পাহাড়ের উপর দিয়ে ওই পারে যাব। উই আর রেডি ফর গো। দেখতে পাচ্ছেন আমরা যে বৃদ্ধ লোক নিয়ে হাঁটা শুরু করছি। হ্যাঁ, এই যে হাতে লাঠি। হ্যাঁ, তো পিছনে আমাদের গার্ড রয়েছে, উনিও কিন্তু একজন বৃদ্ধ লোক। পরিবেশ আমাদের বৃদ্ধ বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমরা আজকে 2 থেকে 3 ঘন্টা ট্রেক করব, করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আমি একটু সামনের ভিউ আপনাদেরকে দেখাই। এই যে আমাদের বয়স্ক লোক সামনে যাচ্ছে। আমাদের এখান থেকেই মানে কারের রাস্তা শেষ, এখান থেকে আমাদের ট্রেকিং এর রাস্তা শুরু। দিস রুট ইজ গুড। Yeah, it's good. হোয়ার আর ইউ ফ্রম? So today I was on, I don't know. সামনেই দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন আমরা এই ব্রিজ ক্রস করে ওই পাহাড়ে যাব। হ্যাঁ, ইয়েস গোগান। ইউ আর অ্যালোন? ও, ব্রিজটা কিন্তু হালকা নড়তেছে ভাই, তাই না? স্কাই ল্যান্ডিংয়ে কিন্তু আমি আসলে মাথা ঘুরে উঠছিল, ভয় লাগছিল অনেক। যদিও হাইটে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কালকে কিভাবে জানো একটু ভয় লাগছিল বা মাথা ঘুরে উঠছিল। মানিক ভাই পিছনে পড়ে গেছে। এপারে কিছু ঝর্ণা দেখা যাচ্ছে। মানিক ভাই কি ভয় লাগতেছে নাকি? কি কয়, চারিদিকে বিশাল বিশাল পাহাড়। এই পাশে কিন্তু ইয়ে আছে আপনার, এই পাশে মানে বরফের পাহাড় আছে। গাড়ক আমরা 20 কেজি এক্সট্রা মাল গছায় দিছি। ক্রস করতেছে, দেখতে পাচ্ছেন। এই মহিলা 50 কেজি ওজন লিয়া 35 কিলো রাস্তা
পাহাড়ে উঠতেছে। আর আমরা সাধারণ 5-7 কেজির একটা ব্যাগ নিয়ে উপরে উঠতেছি, এটাই আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সামনে ওরা ট্রেকিং শেষ করে ব্যাক করতেছে। And cross the bridge and we came Zeno, Hot Spring. Then we start up to Chomrong. There is Chomrong. আমরা ওই নিচ থেকে উপরে উঠে আসলাম। ট্রেকিং এর পর প্রথমবার পাহাড়ে এসে খাওয়া দাওয়া শুরু করছি। ভাই হেভি টেস্ট খাওয়া। যদিও ভিডিও প্রথমে শুরু করতে পারিনি কারণ প্রচুর খিদা লেগে গেছিলো, বাট খাবারটা অনেক স্বাদ, সেই স্বাদ। পাঁপড় আছে, চিকেন আছে, ভেজিটেবলস আছে। हम लोग कल पोखरा से आया सामरुंग तक जीप में, उसके बाद देन वी स्टार्ट फ्रॉम जीनो हट स्प्रिंग टू वॉकिंग अप स्टेयर टू Chomrong. We stay here international guest house Chomrong. Then we are now take breakfast and we are starting now to Sinoa, then Bamboo. Let's see what happened. We go now start. আজকে আমরা সংরুমে ছিলাম, দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর। সব ফরেনাররা এখানে আসতেছে, এখানেই থাকতেছে। আর এখান থেকে পিছনের যে মাউন্টেন ভিউটা দেখা যাচ্ছে, এই যে বরফগুলো কিন্তু মেঘে ঢেকে গেছে, এই বরফগুলো মানে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছিল কালকে যখন বিকেলে আমরা এখানে আসি। এই রাস্তা দিয়ে সামনের যে রাস্তা দেখা যাচ্ছে, এবং ওই দূরের বাড়িতে থাকবো, এই যে এই বাসাতে আমরা গিয়ে থাকবো। এই তো এই সিঁড়ি ধরে আমরা এখন হাঁটা শুরু করব। আমরা দ্বিতীয় দিন হাঁটা শুরু করলাম। क्या है ये? क्या आधा 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 है आधा है आधा है गुड गुड पहाड़िया पहाड़ी पहाड़ी आधा पार आधा है बेलौती है जूम कर डाला मुझे मन के ना कोई जगह जो स्पीड का पता है এই ঘোড়াগুলো যখন যাবে তখন এইভাবে কিন্তু সাইডে হিলেন দিয়ে রাখতে হবে। ওই পারে যদি থাকেন তাহলে ঘোড়া কিন্তু ধাক্কা মেরে নিচে ফেলে দিবে। ফাইনালি মোটামুটি রাস্তা চলে আসছি, দেখতে পাচ্ছেন দুই সাইডে পাহাড়, দুই সাইডে না চারিদিকে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। পাহাড়ের মধ্য দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা বয়ে আসতেছে, ঝর্ণার পানি পাহাড়ের উপর থেকে বয়ে এই যে একটা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজের মধ্যে দিয়ে নিচে প্রবাহিত হচ্ছে। মাঝে মাঝে হাঁটবো আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। দেশি বিদেশি নানান পর্যটক এই রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন কোনো গাইডের দরকার নাই, আপনি একা একাই ভ্রমণ করতে পারবেন। এই যে এখানে পারভেজ ভাই আর এই যে মানিক ভাই আমাকে রেখে ওনারা চলে আসছেন। হ্যাঁ, এটা কিন্তু মোটেও ঠিক হয়নি, ওনাদের কিন্তু রেস্ট কমপ্লিট, এখন তো চলে যাচ্ছেন। আমি রেস্ট নিব না ভাই, আমি রেস্ট নিব না বা বন্ধু, আমি রেস্ট নিব না। এখানে আসার কথা ছিল 45 মিনিটে, কিন্তু আমরা আসছি 1 ঘন্টায়। এটা ব্যাপার না। ধোয়া লাভ আছে, একটা মারা দেন তাহলে আসেন। এই যে এক মনে করেন যে 5 ঘন্টা ধরে ধোয়ালাম, এই ধোয়া নাই তো এক লস। নিচে নাম তাহলে এমনি হাত পা কাঁপছে। আমরা মনে হয় 3 কিলো আইছি ভাই, আপনি তো লেট করলেন কে? শুটিং এর টাকা পাঠালাম, টাকা পাঠালে দেরি হয়ে গেলাম। মানে ওঠাটাই বেশি টাফ।
আর এর লাঠি ছাড়া আরো বেশি ডিফিকাল্ট। পায়ে ভর দেয়া আর লাঠি ভর দেওয়া সমান তালে উপরে উঠতে হবে। অবস্থা জিজির অনেক উচ্চা। আর মিঠু ভাই আমি শেষ। এই গহীন অরণ্যে কত সুন্দর একটা ঝর্ণা উপর থেকে নেমে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। কি অবস্থা বন্ধু? বহুত ही खाला जगह है। গো গো গো। সুন্দর একটা ঝর্ণা। এখানে অনেক জঙ্গল আছে যা দেখতে অসম্ভব ভয়ঙ্কর। 4 ঘন্টার মতো হাঁটছি আর মেবি 2 ঘন্টা লাগেগা। আমরা ওখানে স্টেও করতে পারি, আবার ওখান থেকে আমরা নেক্সট স্টেপেও যেতে পারি। আমরা ব্যাম্বুতে ছিলাম, আমরা রুম থেকে চেক আউট নিলাম। আমরা এখন এবিসির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাম্বুর এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে আমাদের পার পারসন 1700 টাকা করে লাগছে। মোট কথা এই 1700 টাকার মধ্যে রুম ভাড়া, থাকা। আমরা এখান থেকে দেওরালির উদ্দেশ্যে রওনা দিলাম। দেওরালিতে 1 রাত থেকে তারপরে আমরা এবিসিতে যাব। ঠিক আছে। শীত মোটামুটি শীত লাগতেছে, সকালবেলা তো অনেক শীত লাগতেছে। এখান থেকে শুরু করে এটা কিন্তু পুরোটাই রিসোর্ট। এখানে প্রায় 7-8টা রিসোর্ট আছে, যে রিসোর্টে আপনারা চাইলে রাত কাটাতে পারবেন। আর এখানে কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিন্তু এসে রাত কাটায়। এখানে কিন্তু কোনো মানুষ নাই, একমাত্র আমি একাই এই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই সাইডে হচ্ছে পাহাড়, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়। হ্যাঁ, মানিক ভাই আর পারভেজ ভাই আগে চলে গেছে। আমি ক্যামেরা সেট করতে লাগে একটু লেট হয়ে গেল আমার। তবে ওরা কিন্তু খুব বেশি দূর যায়নি। দেখতে পাচ্ছেন এই সাইডে দেখেন মানে কত গভীর। এই যে এখানে তারা রেস্ট নিচ্ছে, মানে পানি বিরতি। देवराली में कितना टाइम लगेगा ब्रदर? 6 থেকে 7 ঘন্টা আমাদের আজকে হাঁটতে হবে। সকালবেলা তো অনেকটাই ঠান্ডা লাগতেছে। কি গহীন জঙ্গল রে ভাই, একবার ঢুকলে আর বাড়াতে পারবো না এরকম একটা ভাব লাগতেছে। এই দিক দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। ওনারা ট্রেকিং শেষ করে আসতেছেন। হ্যালো, maybe where are you from? China? No, Mongolia. Mongolia. Oh, thank you. মানে এবিসি থেকে ওরা বাসার দিকে যাচ্ছে আর আমরা এবিসির দিকে রওনা দিলাম। চারিদিকে ছোট ছোট বাঁশ, মানে এগুলো বাঁশ নয় তো আমাদের এলাকার কমছি। মাঝে মাঝে আপনারা এরকম ব্রিজ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন দৃশ্য কারে বলে। সেই জন্য
এটা হচ্ছে পৃথিবী থেকে 2500 মিটার উপরে। এই যে মাউন্টেন কিন্তু দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, ফিস্টেল মাউন্টেন। সো মানিক ভাই, আপনি কিছু বলেন, কেমন ফিল করতেছেন? ফিল আসলে অসাধারণ, কষ্ট হইতেছে কিন্তু কষ্টের মাঝে ভালো লাগতেছে, তাই না? আপনারা যখন দুবানে আসবেন তখন এই ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন, মানে দুবান পার হয়ে 1/2 কিলোমিটার আসলে ঝর্ণাটা দেখতে পারবেন। নিচ দিয়ে যাই দেখার জন্য। তো ঝর্ণার পানিগুলো কলকল শব্দ করে কত সুন্দরভাবে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, এবং পাথর বায়া বায়া পানিগুলো পড়তেছে, দেখার মতো দৃশ্য। কামিয়ার ব্রাদার, কামিয়ার। তো আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য। আমার মনে হয় যাওয়ার পথে এরকম অসংখ্য ঝর্ণা, ব্রিজ আপনারা পাবেন। বাদাম, কাঠবাদাম, এটা মানে শরীরে এনার্জি নিয়ে আসার জন্য খেতে হবে। পারুজ ভাই বিস্কুট খাচ্ছে, মানিক ভাই বিস্কুট খাচ্ছে। তো আমি একটু কিশমিশ, কাঠবাদাম, আপনারা অবশ্যই যখন ট্রাভেল করবেন এগুলো সাথে রাখবেন। মানে অনেক দূর দূর পর পর কিন্তু খাবার রেস্টুরেন্ট আছে, এবং এখানে খাবার প্রচুর দাম। 1 লিটার পানির দাম 200 টাকা, একটা কলার দাম 100 টাকা। সে কারণে কিছু খাবার বান্ধা নিয়ে আসলে মাঝে মাঝে যখন খিদা লাগবে তখন আপনারা খেতে পাবেন। বেলটা দিয়ে দেন ব্যাগের। ওকে। নেপাল শুধু হিমালয়ের কন্যার দেশ না, নেপাল ঝর্ণারও একটা দেশ। ব্রাদার, ক্যান আই টেক এ ফটো উইথ ইউ? সে 106টা দেশে ভ্রমণ করছে। ইউ অলসো সেকেন্ড টাইম ইন নেপাল? বিফোর ইউ 2012 in here. We have dream. We are travel to 100 country. This is our dream. Same to you. We don't know how is that possible. This is your hobby? Traveling. I understand. সে ছবি তোলা এবং ফটোগ্রাফি করা তার একটা শখ। Say again, how many country you visited? Say again. 106 country. Is Bangladesh. But not Bangladesh. After you want to visit our country? Bangladesh? Maybe, yes. Maybe, yeah. Bangladesh people is. You're from Dhaka, yeah? No. I am from Bangladesh. Yeah, from which city? City is Rajshahi. Rajshahi. Yes. Bangladesh people is very friendly. Yeah, Yes. Nepalese people are also very friendly. And Very friendly. The Asian people. Oh, I don't understand. Cox's Bazar is
very longest beach in this world. Hello. আমার ক্যাপ ওখানে ফেলে রেখে চলে এসেছি, মানিক ভাই দেখতে আসছে। থ্যাংক ইউ মানিক ভাই। ওটা একটু বেশি উঠছে। মানিক ভাই বলতেছে যে যাওয়ার সময় হেলিকপ্টারে যাইতে হবে। সেই খাড়া রাস্তা, অত্যধিক খাড়া। ভাবি মানিক ভাই ভালো ভালো খাওয়ান, তা না হলে তো আমাদের আরো পরবর্তীতে যে ট্রেকিং আছে সেগুলো তো মানিক ভাই করতে পারবে না। আমাদের টিমের মেন এনার্জি মানিক ভাই। কিছু বলবেন ভাই, কিছু বলবেন? কিছু আমাদের টিমের মেন ওকে এনার্জি ম্যান হইছে মানিক ভাই। আরো উঠছে। আমাদের গাইড কিন্তু অলরেডি সামনে চলে গেছে। হেলিকপ্টারের ভাড়া বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, অসুবিধা নাই। আমরা যখন রিটার্ন করবো তখন হেলিকপ্টারে রিটার্ন করব। মানিক ভাই ঘুম থেকে উঠে সবার আগে হাঁটা শুরু করছে, বাট মানিক ভাই এখন পিছনে। আরে বাপ, সামনে আরো খাড়া। লেভেলে লেভেলে আসেন ভাই। 4 ঘন্টা ধরে হাঁটতেছি, সেম একই রকম। এত উঁচা সিঁড়ি হলে পার করা যাবে? মেলা উঁচা সামনে, আরো মন চাইছে যে দৌড় দিয়ে একটা, কিন্তু শরীরে কুলাচ্ছে না। নাক দিয়ে পানি পড় যায়গা। কুলাইতাছে না ভাই, পার হাঁটবেন খুব শখ ভাই। কত জানি বুঝতেছি ভাই। চলে আসেন, চলে আসেন। না, ট্রেকিং করতেছি ভরিটা কমানোর জন্য বেসিক্যালি। ভাত ভাত খেতে হবে, ভাত খেতে হবে। মাছ ডাল এবং কি ছোট ছোট কিছু হালকা পাতলা খাবার দাবার এটি নিয়ে আসবেন। বাড়ি কোনো খাবার নিয়ে আসবেন না। পানি অল্প, যা যথেষ্ট পরিমাণ দরকার পড়ে তা। ওয়েটের কোনো নিজে ব্যাক ওয়েট করবেন না। ভালো ধান এটা বিচি আছে, না বিচি চুইবেন পালে ভাঙি খাইলে আরো ভালো। সব কিছু বিচি। কি একটা অসাধারণ জায়গা দেখেন। আমি কিন্তু এখন ম্যাগের ভিতরে, উপরের দিকটা দেখাই, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ। একটু দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এখানে দেখেন পাহাড় থেকে কি সুন্দর ঝর্ণা নেমে যাচ্ছে। মানিক ভাইরা পিছনে আছে, আমি সবার আগে চলে আসছি। এখানে যেহেতু পানির স্রোত বেশি যাচ্ছে, আমি একটু উপর দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো, ঠিক আছে? ওই পাথরে পা দিব, তারপরে ওই পাথরে পা দিব, ঠিক আছে? স্লোলি। ওই যে মানিক ভাই, ওই যে মানিক ভাই। ও বাবা, পাথরগুলো নড়বড়ে। এখানে পা দিব, এখানে পা দিব, বাস। আমার মোজা অলরেডি কিন্তু ভিজে গেছে, তো অসুবিধা নাই। আর এক জোড়া মোজা আছে আমার কাছে। মানে 4 দিন হাঁটার পরে ফাইনালি এই যে বরফের দেখা। হ্যাঁ, যদিও সামান্য, কিন্তু ফিলটা অসাধারণ। দারুন 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 ভাই। এই যে স্নোফল পড়তেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পড়তেছে, এই যে পড়তেছে স্নোফল পড়তেছে। লাইফের ফার্স্ট টাইম দেখলাম স্নোফল। এই যে পড়তেছে, এই যে
স্নোফল দেখতেছি, খুব মজা লাগতেছে। এই যে মানিক ভাই আসতেছে, দেখে বোঝা যাচ্ছে তার অনেক কষ্ট হচ্ছে। অক্সিজেন লেভেল খুব কম। ভাই শ্বাস নিতে অনেক কষ্ট হইতাছে। এই গাছগুলো দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। এই গাছগুলো আমাদের এনার্জি যোগাইতেছে পথ চলাতে। অক্সিজেন লেভেল একবার কম, -2। পুরা পাহাড় মেঘে ঢাকান না, মানে আমরা কিন্তু সম্পূর্ণ ম্যাগের ভিতরে আছি। মেঘের ভিতরে নেই। আমাদের মনে করেন যে ঠুট মুট ফাটে স্যার অবস্থা। আমাদের কষ্ট হচ্ছে কথা বলতে। ধৈর্য না থাকলে কেউ এখানে আসবেন না। 4 দিন যাবত আমরা হাঁটতাছি, এমন পাকা পাকা পাহাড়। ও পুরো হাত লাল হয়ে গেছে, মানে সব রক তাই না ধরছে, মানে ঠিক মতো কথা বলতে পারছে না। ভাই ভাই কি বলবো, এখানে আমরা যে যাত্রাটা শুরু করছি এটা এক দুঃসাহসিক যাত্রা। এখানে সাহস না থাকলে কেউ আসেন না। এখানে আমরা বাংলাদেশের মানুষ খুব কম। আমরা কষ্টের মধ্যে সুখ পাইতেছি, সুনামের ফল উপভোগ করতেছি, শীত উপভোগ করতেছি, -2, -3। এটা তো আমরা বাংলাদেশে কোনো সময় পাবো না। আমরা তো খালি শুনে যাই -2, -3, -5। এগুলো হচ্ছে সব বরফ। হ্যাঁ, আমরা 3 দিন ট্রেকিং এর পর আমরা এসে পৌঁছে গেছি অন্নপূর্ণা বেস ক্যাম্প। আমরা অনেক কষ্টের পর মেঘের মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি, আর এটাই হচ্ছে সেই অন্নপূর্ণার মেন স্পট। আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে আমরা আরো হয়তো বা ভালো করে এখান থেকে আমাদের রিসর্ট এবং আমাদের যেই বাম দিকের যেই মাউন্টেন, যেটা পুরোটাই আর কি বরফ, আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে আমার সাথে রয়েছে মানিক ভাই, মানিক ভাই আমাদের ফ্রেন্ড, আমাদের গাইড, সে আমাদেরকে অনেক অনেক হেল্প করছে। দীপক ভাই প্রায় 3 থেকে 4 দিন ট্রেকিং করার পরে আমরা এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে এসে পৌঁছে গেছি। যদি আপনারা কখনো কোনো দিন এখানে আসেন তাহলে আমাদের মনের মধ্যে কি ফিল হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। হয়তো এখানে দেখার মতো কিছুই নাই, কিন্তু এই রাস্তার মধ্যে যে দৃশ্য, প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা ঝর্ণা আপনাকে মনোমুগ্ধকর করবে। অনেক ভালো লাগলো যে আজকে আমরা ফাইনালি আমরা মাঝপথে ভাবছিলাম যে আমরা হয়তো যেতে পারবো না, আমাদের হেলিকপ্টার করে ব্যাক করতে হবে। অন্নপূর্ণা বেস ক্যাম্পে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, রাতের খাবার। ডিম দিছে, ভাজি দিছে, সবজি আর ভাত আর এই যে সালাদ। মানিক ভাই রয়েছে। আজকে আসি অন্নপূর্ণা বেস ক্যাম্পে। মানে এখানে এখন বর্তমানে তাপমাত্রা চলতেছে -8। এখানে আমরা রাতে ছিলাম। ওই রুমটা রুম নম্বর 3, এটা হচ্ছে আমাদের রুম। রুমের পাশে দেখতে পাচ্ছেন কিরকম বরফ পড়ে আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এখানকার যে দৃশ্য, এটা কিন্তু মানে অনেক মানুষের সারা জীবনেও চোখে পড়ে না। এটা হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনেই বরফগুলো কিভাবে জমে একটা অন্যরকম ভিউ তৈরি করছে। আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ টেম্পারেচার অনেক কম। আমার হাতের অবস্থা দেখেন, হাতগুলো দেখেন পুরো কালো, মানে মোজা ছাড়া কিন্তু এখানে থাকা যাবে না। ওই পাহাড়ে রোদ লাগছে, রোদগুলো কত সুন্দর লাগতেছে। বরফের পাহাড়ে আগুন লাগছে, এটা সেম এরকম লাগতেছে। পাহাড়টা পুরো লাল টকটক হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়টা দেখতে পাচ্ছেন কি অবস্থা পাহাড়ের, অসাধারণ। এরকম আমাদের রুমের জানালা, এরকম আমরা ছিলাম, আর রুমের জানালার পিছনের এই বরফগুলো কিন্তু কিরকম লাগতেছে দেখেন। বরফ চাইলে কিন্তু রাতে হাত দিয়ে ধরতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বরফে হাত দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? তো আমরা এখন উপরের দিকে যাবো, উপরের দৃশ্যগুলো দেখবো। হ্যাঁ, চলেন উপরে যাই। সামনে যেই খাল দেখতেছেন, এই খাল কিন্তু মানুষ তৈরি করেনি, এই খাল কিন্তু অটোমেটিকলি তৈরি হয়েছে। এখানে আগে এইরকমের সমান জায়গা ছিল,
পরবর্তীতে উপর থেকে বরফ গলে পানি বয়ে বয়ে এটা খাল হয়ে গেছে। একসময় হয়তো বাঁধ ভেঙে ভেঙে এগুলো একসময় থাকবে না। তখন দেখা যাচ্ছে যে এই যে সামনে যে রিসোর্ট দেখতে পাচ্ছেন, এই রিসোর্টটা দেখতে পাচ্ছেন, এই রিসোর্টে একসময় থাকবে না। তখন মানুষ কি করবে, আলাদা জায়গায় গিয়ে আলাদাভাবে কিন্তু আবার রিসোর্ট তৈরি করবে। সকালের ভিউটা কেমন লাগতেছে আপনার কাছে? সকালের ভিউটা মানে সুন্দর লাগতেছে। আমরা যে এত কষ্ট করে আসলাম, মোটামুটি কষ্ট আর কি লাঘব হয়ে গেছে, কমে গেছে এটা। এখানকার মধ্যে কোন ভিউটা আপনার সাথে আপনার বেস্ট লাগতেছে? মাউন্টেনের যে সূর্যের যে রোদটা লাগছে, গোল্ডেন ভিউ। আচ্ছা আচ্ছা। ঠান্ডাটা একটু কমছে, রোদ বার হয়েছে তো। বরফে হাঁটতে কি যে মজা! আমার পিছনে আছে আমার পারভেজ ভাই, অনেক বড়। আমাদের হেলিকপ্টার আইবে অল্প কিছুক্ষণের মধ্যে, আমরা হেলিকপ্টার চলে যাবো। তারপরে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিব। এইখানে আমাদের হেলিকপ্টার এসে ল্যান্ড করবে। দেখতে পাচ্ছেন মানিক ভাই, পারভেজ ভাই এখানে অলরেডি চলে আসছে। এই হেলিকপ্টারে চড়ে আমরা যাবো আজকে। আর আজকে প্রথমবার আমরা হেলিকপ্টারে চড়তেছি। আমাদের হেলিকপ্টার চলে এসেছে। আমরা এই হেলিকপ্টারে চড়ে অন্নপূর্ণা উঠবো। এখন আমি উঠবো। আমাদের ব্যাগ নিচের দৃশ্যগুলো অসাধারণ লাগতেছে। ভেরি এক্সাইটেড মোমেন্ট। আর কত কাছ থেকে দেখা যাচ্ছে দেখুন। ভাই শীতে তো লাখ টাক লাল হয়ে গেছে। চুলের কি অবস্থা, সারা রিচার্জ করে থাকে দেখে। আমরা এখানে রেখে দিলাম।
মানিক ভাই কেমন লাগলো? ভাই আসলে ফ্লাইটে অনেকবার উঠছি, জীবনে 200-300 বারের বেশি ফ্লাইটে উঠছি আর কি, কিন্তু হেলিকপ্টার প্রথমবার। হেলিকপ্টার ভাই 4 দিন যাবত আমরা হাইটটা গেছি হিমালয়, আর বেশি 15 মিনিটে আপনার পোখারা এয়ারপোর্টে আইছি। তো আমাদের হেলিকপ্টার ছেড়ে আমরা চলে যাচ্ছি।